দেখুন এসব লঙ্কা কথা দিয়ে ভুলে যান। বানানো জন্মদিনে মিষ্টি খাওয়ায়, লঙ্কার গুঁড়ো নয়। এই বাড়িতে আসবে আর কোনো ড্রামা হবে না, এরকম কখনো হতেই পারে না। মিছরি, তুই এসব কি করেছিস? তুই কেকটা তো নষ্ট করেছিস, আমার পায়েসটাও নষ্ট করেছিস। তুই আমাকে আমাকে নিচু দেখানোর জন্য ঠাম্মির পার্টিটাই এভাবে নষ্ট করে দিলি। দিদা, আমি তো শুধু ব্যাস, মিছরি, আগুন ধরে গেছে। ঠাম্মি তুমি কি করলে এটা? ব্যাস অর্জুন, আজ কোনো কথা না। এতদিন তোমার জন্য আমাদের পরিবার অনেক মাসুল দিয়েছে, কিন্তু আজ তো তুমি আমার বিদ্যার স্মৃতি নিয়েও খেলা করেছো। দিদা, আমি সত্যি এগুলো আমি বলেছিলাম তোমাকে যে আজকে কোনো ভুল না করতে, কিন্তু তুমি না ভুল করে কি করে থাকবে? আরে তুমি এত নেমে গেছো যে আমাদের অতিথিদের লঙ্কা দেওয়া কেক খাওয়ালে। মিছরি এরকম করতে পারে না ঠাম্মি। মিছরি এটাই করেছে অর্জুন। ঠাম্মি প্লিজ, আমি মানছি যে কোনো একটা ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটা যে মিছরিই করেছে এটা তো হতে পারে না, তাই না? তোমার মুখে হাসি ফোটানোর জন্য কাল রাত থেকে কাজ করে যাচ্ছে। ও জবে থেকে এ বাড়িতে এসেছে আমার অনুকে নিচু দেখানোর চেষ্টা করছে। সেই জন্য ও আমার বার্থডে নষ্ট করলো, আর আমার অনুর বানানো পায়েসও নষ্ট করেছে। এই অনু তো দেখছি খুব ধুরন্ধর, পায়েস খারাপ হওয়ার দোষটাও মিছরির ঘাড়ে চাপিয়ে দিল। এই সব ও ইচ্ছে করেই করেছে। আমার বিশ্বাস হয় না ঠাম্মি, কারণ তুমি যখন নিজের পরের সারপ্রাইজটা দেখবে তখন তোমারও বিশ্বাস হবে না। 1 মিনিট দাঁড়াও সবাই। এটা হচ্ছে মিছরির চেষ্টা ঠাম্মি, শুধু তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য, সেই 15 বছরের খুশি ফিরিয়ে দেওয়ার জন্য যে বছরে তুমি বার্থডে সেলিব্রেট করোনি। এটা কোনো লোভ নয় ঠাম্মি, এটা হচ্ছে তোমার প্রতি মিছরির সম্মান, ভালোবাসা। কি আছে কি এতে? আজকের দিনের জন্য মিছরির তরফ থেকে স্পেশাল একটা গিফট, যা দেখার পর ঠাম্মি হয়তো নিজের রাগ, অভিমান সব ভুলে যাবে। পিতার ছবিগুলো হ্যাপি বার্থডে বুড়ি, আর হ্যাপি নিউ ইয়ার।
তুমি কি করলে? হে ভগবান, এটা এইসব এসব কি করে? এসব এসব কি করে হতে পারে? আমার বিদ্যা, বিদ্যা! এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না! বিদ্যা, বিদ্যা! দিদা, ঠাম্মি, বিদ্যা! দেখো সে জল নিয়ে আয়। ঠাম্মি, মা শান্ত হন, মা। পরীকে সারপ্রাইজ দিতে চাইছিলি, নিজেই ঝটকা খেয়ে গেছিস। আরে আজ তো 4টা টেক্কাই আমার হাতে আছে, দেখতে থাক। তুই আমার ভালোবাসা কেড়েছিস, আমার বাবাকে হসপিটালে পাঠিয়েছিস, আমার এগেনস্টে ষড়যন্ত্র করে আমার ফ্যামিলিকেই ছিনিয়ে নিতে চেয়েছিস। কিন্তু আজ তুই আমার কাছ থেকে আমার মায়ের সমস্ত স্মৃতি ছিনিয়ে নিলি মিছরি। জল খান মা। আপনি কি জল খান মা? কি করেছো কি তুমি? মা, মা নিজেকে তুমি ঠিক সামলাও আছো? তুমি, মা। আমি জানতাম তুই খারাপ মানুষ, কিন্তু তুই এতটা খারাপ সেটা আজকে জানলাম, তাই না ঠাম্মি? প্রিয়া প্লিজ, এখন নয়। ঠাম্মির শরীরের অবস্থা ভালো নয়, আমরা এসব নিয়ে পরে কথা বলবো, প্লিজ। পরে কেন অর্জুন? যাতে তুমি ওকে বাঁচানোর আর আর্গুমেন্টগুলো ভাবার আরো সময় পেয়ে যাও, সেই জন্য? অর্জুন, অর্জুন, এই ছবিগুলো আমিই লাগিয়েছিলাম, কিন্তু কিন্তু এইসব আমি করিনি অর্জুন, আমি করিনি। মিছরি, ঠাম্মিকে একবার দেখ, ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছে না, নিজের জন্মদিনে কাঁদছেন উনি, আর এই সব কিছু তোর জন্য হচ্ছে, তোর জন্য। এরকম বলিস না প্রিয়া, আমি এটা করিনি দিদা, এসব আমি জানি না সত্যি। তোর আসল চেহারা সবাই চিনতে পেরে গেছে, এবার তুই বেচারি হওয়ার নাটকটা বন্ধ কর। হ্যাঁ, আমরা সব জেনে গেছি, বুঝতে পেরেছো? যে তুমি এ বাড়িতে বউয়ের জায়গা চাও না, তুমি শুধু চাও অর্জুনকে নিজের হাতের মুঠো। বাড়ির লোকেদের ভালোবাসা চাই না, শুধু টাকা চাই, টাকা। লোভী কোথাকার। আরে কিছু করো অর্জুন, কিছু করো, যেন এমনটা না হয় এই মেয়েটা স্মৃতিগুলো সরাতে সরাতে আমাদেরকে না সরিয়ে ফেলে, আমাদের সর্বনাশ না করে ফেলে, আমাদের বংশটাকেই না একেবারে ধ্বংস করে দেয়। শোনো মেয়ে, আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো তোমাকে ভুল বুঝছি, কিন্তু তুমি আমাদের ভুল প্রমাণ করলে। এরকম বলবেন না বাবা। খবরদার, আমাকে বাবা বলবে না। আজ তুমি একজন মা, এক মেয়ে, এক ভাইকে কষ্ট দিয়েছো। আরে যে মেয়ে সম্পর্ককে শ্রদ্ধা করতে পারে না, সেই মেয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মা, আমি কিচ্ছু করিনি মা, আপনি তো আমাকে বিশ্বাস করবেন। এইসব কি করে হলো আমি জানি না মা। বড় দিদা, আপনি তো আমাকে বিশ্বাস করবেন, আমি নির্দোষ বড় দিদা। তাহলে দোষীটা কে? আজ তুই তোর ভুলের বোঝাটা কার মাথায় চাপাতে চাইছিস বল?